এবং তারা নিজেরাও পরে মরে অস্বীকার হয়েছেন। যাই হোক, সেটি হয়তো সেটি শেষ। বলছিলাম সামনের সরকার নিয়ে আর একটু এক লাইন হয়তো শুনবো আপনাদের কাছে। শিবির আহমেদ, 2/3 মেজরিটি আবার মানে 2008-এর পর 2/3 মেজরিটি খুব একটা ভালো ফলাফল দেখা যায়নি। তখন তো আওয়ামী লীগ জনপ্রিয় দলই ছিল এবং তখন ভোটে জিতেই তারা এসেছিল আসলে। সেখানেও হয়তো সূক্ষ্ম স্থূল নানান রকম কারচুপির কথা বলা হয়েছে, কিন্তু এসেছিল জনপ্রিয়তা। তারপরে একটা কি ঘটে গেল সেটা আমরা দেখলাম, কিভাবে কি হয়ে গেল, এবং সেই 2/3 মেজরিটির বলেই অনেক কিছু হয়ে গেল। আবার 2/3 মেজরিটি শঙ্কার নাকি স্বস্তির? শুনতে পাচ্ছি না। কে? না না, না, ডক্টর জি, শিববির। না, নিঃসন্দেহে আমি আমি বলবো জনগণ, আহ, যদি জনগণের সমর্থন নিয়ে বিএনপি 2/3 পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, কিন্তু একই সাথে আমাদের যেহেতু অতীতের অভিজ্ঞতা খারাপ, যে আমরা 2/3 পাওয়ার কারণে একটা দল আমাদের পুরো কেয়ারটেকার সিস্টেম ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রের 12টা বাজিয়েছে, এবং গত 15 বছরের ইতিহাসের কথা আমরা জানি। তো এখন আমাদেরকে এটা এনশিওর করতে হবে যে এ ধরনের কোনো কিছু হবে না। এটা বিএনপিকে এনশিওর করতে হবে, বিরোধী দলকেও সক্রিয় থাকতে হবে, এবং আমি মনে করি মেজর কিছু সংস্কারের প্রস্তাবনা যেগুলো এসেছে বিএনপি সেই মেজর সংস্কার প্রস্তাবনাগুলো পাশ করানো এবং ইমপ্লিমেন্ট করার ব্যাপারে উম, আন্তরিক থাকা উচিত, যাতে করে ফেসিবাদী যে এলিমেন্ট গুলো অতীতে তৈরি হয়েছে সেগুলো যেন তৈরি হতে না পারে। এটা যদি বিএনপি না করে তাহলে দিন শেষে কিন্তু এটা বিএনপি কে বেনিফিট দিবে না, আওয়ামী লীগকেও দিন শেষে রক্ষা করতে পারে নাই। তো বিএনপি যদি মনে করে যে আমরা 2/3 পেয়ে গেছি, যা ইচ্ছা তাই করব, এটা দিন শেষে বিএনপির জন্য ভালো হবে না। আমি মনে করি না বিএনপি এরকম হতে পারবে বা হবে আওয়ামী লীগের মতো। আহ তারপর সাবধান থাকা বা সচেতন থাকার জরুরত আছে নিঃসন্দেহে। নিশ্চয়ই, কিন্তু মানে যতটুকু ছিল তাতেই আসলে বিএনপিও তত্ত্বাবধায়ক সরকার কলঙ্কিত, বা বিএনপি জামাত জোট, আসলে বিএনপি বলবো না, তখনও তত্ত্বাবধায়ক সরকার কলঙ্কিত করার যে মেকানিজম, সেটি আবার তারাই তখন শুরু করেছিল। ফলে শঙ্কা বা স্বস্তি কি দেখেন? ডক্টর আব্দুল লতিফ, আপনার কাছেও একই প্রশ্ন। কিসের শঙ্কা, কিসের স্বস্তি? 2/3 মেজরিটি বা না, অ্যাবসলিউট 2/3 মেজরিটি। মেজরিটি সংখ্যার হবে কেন? বা আরো বেশি মেজরিটি বা সংখ্যার হবে কেন? মেজরিটি কোনো কিছুকে নষ্ট করে না। নষ্ট করে যারা মেজরিটি পেয়েছেন তাদের নেতৃত্বের দুর্বলতা। নেতৃত্ব যদি এই 2/3 মেজরিটিকে নিজের শক্তি বলে মনে করেন এবং সেই শক্তিকে দায়িত্বশীল ভাবে ব্যবহার করেন, তাহলে তো বাংলাদেশের অনেক মঙ্গল হওয়ার কথা। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। বাংলাদেশে ভালো আইন করতে কোনো কেউ বাধা দিতে পারবে না। বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষার জন্য কেউ এসে ঘেনা পেঁচাল পারতে পারবে না। তো তাহলে ভালো না? কিন্তু 2/3 মেজরিটি খারাপ হয়েছে কেন? কারণ এই 2/3 মেজরিটি যারা পেয়েছেন তাদের নেতৃত্ব সেই মেজরিটিকে কাজে লাগিয়ে জনগণের অধিকার ক্ষুণ্ণ করার, জনগণের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। তো মেজরিটি ইজ নট দ্য ক্রিমিনাল, the people behind the majority or people leading the majority party, they are the criminals. তো এই ক্রিমিনালিটি না থাকলেই তো হইলো, অসুবিধা কি? আজকে ধরেন মনে করেন আহ একটা কোয়ালিশন সরকার যদি হতো, সেই কোয়ালিশন সরকার 2/3 সদস্যের কোয়ালিশন সরকার, অর্থাৎ ধরেন 3টা দল মিলে কোয়ালিশন করে 2/3 হলো। এককভাবে কোনো দলই আসন পায় নাই। মনে করেন 4টা দল নির্বাচন করেছে এবং এই 4টা দল সবাই 70, 70, 70, 70 এবং অন্য স্বতন্ত্ররা 20টা আসন পেয়েছে। তাহলে কি হইতো? 2টা দল হইলে 140, যে কোনো 3টা দল হইতেই হবে। তাহলে 210, 210 হইলেই তো ওই সরকারটা একটা সংখ্যাগরিষ্ঠের সরকার। এবং ওই ওই জোট যদি মনে করে যে সংবিধান বদলাতে পারে তখনও, কারণ ওরা জোট হয়েছে, একসাথে 210 হয়েছে, কিন্তু একা কেউই 70-এর বেশি না। তো তখন কি বলতেন? তখন এই মেজরিটির কারণে সব হয়ে যেত উল্টাপাল্টা? মোটেই না। মেজরিটি কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে মেজরিটির মানসিকতা। পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশে মানুষ, অন্য ধর্মের মানুষ বেঁচে থাকে না, ভালো থাকে না। এটা কেন? কারণ ওই মুসলিমরা ধর্মাচরণ করেন, তারা সংখ্যালঘুর অধিকার কেড়ে নেন না। আবার পৃথিবীতে বহু জায়গা আছে যারা দুনিয়ার সংখ্যালঘু, মানে তাদের দেশে এই অল্প কয়টা লোক, তারা গোটা দুনিয়ার উপর অত্যাচার করে না। লোকে মানুষ দেখে নাই গাজা? Majority is not the criminal. Criminal is the mindset of the leaders. দেখা যাক সামনে Crime, আসলে মাইন্ডসেট অফ দ্য লিডার্স আমরা কিরকম দেখতে পাই, সেটা নিশ্চয়ই দেখার বিষয় থাকবে। অন্তত পুরোটা সময়। এখন পর্যন্ত বিএনপি অনেক বিনয়ী আচরণ করেছে, অন্তত জি। সবার সামনে। আমার ধারণা যে তারা যদি এই বিনয়টা বজায় রাখতে পারেন তাহলে ভয় পাওয়ার কিছু নাই। আর যদি তারা সেই বিনয় বজায় না রাখেন তাহলে তো জনগণের কাছে অধিকার আছে, ভোট দিয়ে আবার 5 বছর পরে আহ, চলে যাবে, তখন সকল জনগণই হয়তো বেহেশতের টিকিট কেটে ফেলবে, কোনো অসুবিধা তো নাই।